কয় প্রকারের এটা জানতে হবে। একটা ছেলের সাধারণ ব্যাপার, যেটা একটা ছেলে তার সেক্স অর্থাৎ যৌবনের ক্ষমতা আছে, কিন্তু এই ছেলেটা কোনোদিন ব্লু ফিল্মে পাপ কাজ করে না, কোনোদিন হস্তমৈথুন করেও পাপ কাজ করে না, কোনোদিন কোনো পরনারীর কাছে গিয়েও যৌন সঙ্গম করে না, কোনোদিন লালায়িত হয়ে কোনো পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণও করে না। ছেলেটা একেবারে স্বাভাবিক, কিন্তু তার ইনকামও ভালো আছে, ছেলেটা পরেশগার ভালো, তার যৌবনেরও ক্ষমতা আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনোদিন পাপ কাজ করেনি। এর জন্য ইসলামে বিবাহ সুন্নতে মুআক্কাদা। নাম্বার দুই হচ্ছে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে সে পতিতালয়ে চলে যাচ্ছে, রাত্রের বেলায় সে চলে যাচ্ছে ব্লু ফিল্ম দেখতে, সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে, সে হস্তমৈথুন করছে, সে জলসাতে নারী দেখলে তার লালা ঝরছে। এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে, এর জন্য বিবাহ ফরজ। দুই কোয়ালিটির হলো। নাম্বার তিন, আর একটা কোয়ালিটি জেনে যান যে বিবাহ করতে মানা কার? যার যৌবনের অক্ষমতা রয়েছে, শারীরিক সম্পর্ক ভালো নেই, সে এটা জানে যে আমি যদি কাউকে বিয়ে করি, আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারি, তাহলে আমার স্ত্রী পরকীয়াতে লিপ্ত হতে পারে, আমি অপারক। তাই এর জন্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয়, ও বিবাহ করতে পারে না। এইবার আপনাকে বলে দিলাম, তার মানে বোঝা গেল বিবাহ করা ফরজ, সবার জন্য নয়। বিবাহ করা সর্বসম্মতিক্রমে সুন্নত। ভালো করে বোঝার চেষ্টা করুন। এইবার আপনাকে আর একটা কথা বলছি। আচ্ছা বলুন, দাঁতন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, মেসওয়াক বুঝেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো এটা সুন্নত কি সুন্নত নয়? কথা বলুন, সুন্নত। আচ্ছা বলুন, আপনাদের এই মজলিসে বা আপনাদের মালদা জেলাতে দুটো একটা লোককেও দেখতে পাওয়া যায় কি যায় না, যে লোকটা প্রত্যেক ওয়াক্তে বা প্রতিদিন দাঁতন করে? দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এটা সুন্নত বলে দেখতে পাওয়া যায়। দাড়ি, এটা সুন্নত, বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন, এই দাড়িওয়ালা লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এটা সুন্নত। আতর, এটা ব্যবহার করা সুন্নত। আমাদের সমাজে কিছু মানুষকে আতর লাগাতে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এটা সুন্নত। একটা লোককে আপনি দেখান মালদা জেলাতে যে চারটে বউ একসাথে নিয়ে সংসার করছে, একটা লোক দেখান। এখানে কেউ আছেন যে একসঙ্গে চারটে বউ নিয়ে সংসার করছেন? কেউ আছেন? একজনেও নেই। তার মানে এটা সুন্নত নয়। এই যে গাধা বলছে যে ইসলামের চারটে বিয়ে করা সুন্নত, কে বলেছে সুন্নত? সুন্নত নয়, এটা অনুমোদন। ইসলাম একটা বিবাহ করতে বলেছে। ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে 2, 3, অথবা 4। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। তুমি যদি মনে করো যে আমি চারটে বউ নিয়ে ইনসাফ করতে পারবো না, সমান চোখে দেখতে পারবো না, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। একটা মানে অপশনালি আছে আরো 3টে বিভিন্ন অপশানে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করতে পারেন। আর আপনাকে এটাও বলে দিচ্ছি, শুনে রেখে দেন, আল্লাহ পবিত্র আল কোরআনে যে পথ ও পদ্ধতির কথা বলেছে, সারা পৃথিবীর কোনো গবেষণার ক্ষমতা নেই একটা শব্দ এদিক ওদিক করার। আছে? নাই। প্রমাণ আপনাকে কিছু সমীক্ষা দিচ্ছে, এখন শুনতে থাকুন। নাম্বার 1, আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা 1,78,000 বেশি। আমেরিকাতে। ভারতবর্ষে 2017 সালের গণনা অনুযায়ী প্রত্যেক 1000 পুরুষ যদি জন্ম হয়, নারী জন্ম হচ্ছে 929টা। তার মানে ভারতবর্ষেও
1000-এর ভিতরে নারী পুরুষের 71টি নারী এখনো পর্যন্ত শর্ট। বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর। ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম করছে 1000, আর 1000 নারী জন্ম হয় না, কিন্তু জন্ম হচ্ছে কটা? 929টা। তার মানে এখনো 71টা মহিলার শর্ট, তাই তো? কম আছে। হ্যাঁ, এবার আপনাকে বলছি, ধরে নেন এই 1000 পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব, আমি কি করব? বিয়ে করব। সরি, ভুল বললাম, যে 1000 নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে কটা? 929টা। তাহলে এবার আপনাকে বলছি, এখন এই পুরুষ মানুষগুলো যদি বলে যে আমরা বিবাহ করব, সবাই একটা 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 করে, তাহলে বলুন তো 71টা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই 71টা নারী কি করবে? ব্যভিচার করবে, পতিতালয়ে যাবে, মালদা বিভিন্ন হোটেলে গিয়ে রাত কাটাবে, নাউজুবিল্লাহ, এটা করবে? কি করবে? পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি, কি করবে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো, তুমি দুটো বিবাহ করতে পারো, দুটো স্ত্রীকে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজ চলেছে বেঁকা পথে। এখন আমি মমতাজুল ইসলাম, আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি, আমি যদি কালকে একটা মেয়েকে যদি বিবাহ প্রস্তাব যদি দিই, তাহলে মেয়ের বাপ এক চান্স এটা বলবো চরিত্র খারাপ, বলবে কি বলবে না? বা আমি যদি দুটো বিয়ে যদি করি, আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে, তাহলে কি মনে হবে? সারা চরিত্র খারাপ, মেয়ে দেখে লোক সামলাতে পারে না, এটা বলবে কি বলবে না? বলবে। সমাজ কত ভুল পথে চলছে আপনি একবার বিবেচনা করুন। বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথাটা শোনার চেষ্টা করছি। একটা মেয়ের স্বামী মারা গেছে, মেয়েটার বয়স 30 বছর। 30 বছর স্বামী মারা গেছে, 30 বছর তার বয়স। স্বামী মারা গেছে কতদিন? 2 বছর। পাড়ার একটা ফচকে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে। আমরা দূর থেকে কি বলি? দেখ, স্বামী মারা গেল আর একটাকে ধরে জুটিয়ে নিল। বলবো কি বলবো না? ওই মেয়েটা একদিন একা একা মালদা যাচ্ছে কোনো একটা কাজে, তা রাস্তাতে কয়েকটা চায়ের দোকানে দেখে লোক বলছে, দেখ স্বামী মারা গেল আর ঘন ঘন মালদায় যাচ্ছে, নিশ্চয়ই কারোর সঙ্গে কটলাইন জুড়েছে। এটা বলবো কি বলবো না? আমি আপনি বলবো। আমরা একটা মেয়েকে অপবাদ দিতে ভালো পারি, অথচ গ্রামে কোটিপতি লোক রয়েছে 20টা, একটা লোক তো ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করেই নেয়, তাহলে ও পবিত্র থাকবে, ও আপনার অধীনে থাকবে, আর আপনিও সুস্থ থাকবেন। যদি করে কেউ, ক্ষতি কি? এর নাম ইসলাম। কোনো জায়গাতে আপনাকে ঠকানো হয়নি। ঠকানো হয়েছে? কোনো জায়গাতে ঠকানো হয়নি। ভাববে না এটা যে একটা লোকের 2টি স্ত্রী আছে মানে ওর চরিত্র খারাপ, একদম নয়। আল্লাহ তাআলা বলছেন, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম, এটা মানুষের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে মমতাজুল সাহেব, এই দেশের পঞ্চায়েত থেকে শুরু করে এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নাস্তিকে ভরপুর, ভরপুর কিনা বলুন? আজকে বড় দুঃখ লাগছে, খুব বড় দুঃখ, যে মুসলিমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, মুসলমান ঘরের ছেলে, রাজনৈতিক উচ্চ পদস্থ যারা উঠে গেছে, আজকে দেখতে পাচ্ছি দুর্গাপুজোর ঠাকুর, দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে কাঁচি দিয়ে ফিতা কেটে ঠাকুরের পূজা উদ্বোধন করছে মুসলমানেরা। করছে কি করছে না? করছে। অনেক মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে। অথচ আল্লাহর ভাষা, অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা যতই রণকৌশল করুক, আপনাকে যতই তারা প্রলোভন দেখাক, অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, কখনো আপনি তাদের সঙ্গে আপোষ করতে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, আবু জেহেল তুমি 360টা দেবদেবীর পূজা করছো, ওটাও ভালো, আর আমি যেটা এক আল্লাহকে ডাকছি এটাও ভালো, তুমি ওটা করলে করতে পারো, ওটা খুব একটা সমস্যা নেই, তবে এক কাজ করো,
যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন মিরাজ থেকে ফেরত আসার পরে 360টা দেবদেবীর তোমরা যে পূজা অর্চনা করো এগুলো একেবারেই খারাপ, এগুলো একেবারেই ভুল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, মদিনাতে এতদিন ঠিক ছিলেন। আল্লাহ তাআলা বলছেন অদ্দুল আউতুদহিনু ফায়ুদহিনুন, আপনি আপোষ করতে যাবেন না, কখনো আপোষ করতে যাবেন না। ইসলামে আপোষ হারাম, অবৈধর সঙ্গে আপোষ করা কি যাবে না। শুধুমাত্র 4-5টা ভোট পাওয়ার জন্য মুসলিম বলে দাবি করে ও হজ করে আসার পরে নামের আগে হাজি, ওই লোকটাকে দেখছি ঠাকুরের সামনে মাথা নত করছে। আল্লাহু আকবার, এত নিচে নামতে হয়? হ্যাঁ, সারা পৃথিবীতে একটা হতভাগা জাতি আছে, তার নাম মুসলিম, যে তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে না, যে তার নিজের আভিজাত্যকে বজায় রাখতে পারে না, যে তার নিজের সিস্টেম বজায় রাখতে পারে না, তার নাম হচ্ছে মুসলিম। জীবনে আপনি কোনোদিন মুসলিম অফিসের ভিতরে বসে আছে একটা হিন্দু ছেলেকে আপনি দেখেছেন ঢোকার সময়তে বলছে আসসালামু আলাইকুম স্যার আসবো? জীবনে দেখেছেন? দেখবেন না। কিন্তু একজন অফিসার বসে আছে 4 দেওয়ালের মাঝখানে, একটা মুসলিম ছেলে প্রথমেই গেটে ঢুকে বলছে নমস্কার স্যার আসবো? করছে কি করছে না? মানে আমি আমার নিজস্ব ঐতিহ্য, আমার নিজস্ব সংস্কৃতি, আমার নিজস্ব ট্র্যাডিশনাল সবকে জাহান্নামে দিয়ে দিয়েছি। এখন ইসলাম শ্রেষ্ঠ, এটা প্রমাণ করব কি করে? প্রমাণ করার জায়গা আছে? আছে বলুন? নেই। কি করে প্রমাণ করবেন ইসলাম শ্রেষ্ঠ? একটা মাত্র রাস্তা আছে, একটা বলে দেবো, একটা। এক, দেখুন আপনার বডিটাকে দিয়ে, আপনার এই বডিটাকে দিয়ে এখন ইসলাম কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। মানুষের দেখে আমরা যে ভারতবর্ষে বসবাস করি, আচ্ছা বলুন তো এই টোটাল ভারতবর্ষের একটা দায়িত্বশীল মানুষ একজন আছে না নেই? আছে, আছে। আমরা যদি এই মানুষটির বিপক্ষে যদি চলি তাহলে আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে, হবেই। নাম্বার 2, আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? প্রথমে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন। রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষ বলে এই অমুকের দাড়ি নেই, বলে না? এই অমুক সুদে টাকা কাটায়, বলে না? এই অমুক মৌলভী সাহেব এই করে, বলে না? তুমি অপরের দোষগুলো নিজের চোখে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি তোমার বডিটাকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারোনি। পেরেছেন? পারেনি। একটা কথা মাথায় রাখুন, আমরা একটা দেশে বসবাস করি, এদেশের একজন নেতা আছে, তার অধীনে আমরা বসবাস করি। ওই নেতার বিপক্ষে যদি আমরা যাই তাহলে এদেশে টিকতে পারবো? পারবো না। ঠিক তেমন আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, এই যে পায়ের নখ, এই যে পায়ের পাতা, এই যে হাত, এই যে পেট, এই যে মাথা, এই যে নাক, এই যে কান, এই যে চোখ, এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা বডির হেড একজনকে করা হয়েছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্য। বলুন তো দায়িত্বশীল অঙ্গটার নাম কি? মাথা। ইয়েস। কাতলামারির মোজাম্মেল সাহেব কমিটির বিপক্ষে যদি কথা বলে চাকরি টিকতে পারে না, কখনোই পারে না। গ্রামের লোকের উপরে যদি তিনি মাতব্বরি করতে চান, এটা দুনিয়াবি সিস্টেম, কখনোই চাকরি টিকতে পারে না। তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা সিস্টেমের এটা হচ্ছে এই নিয়ম, যে সেটা হচ্ছে এই যে দায়িত্বশীল মানুষের কথার অবাধ্য হওয়া যায় না। এবার আপনাকে বলছি, তার মানে আপনার মাথার সর্দার, টোটাল বডিটার সর্দারকে মাথা, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টোটাল পার্টসের আলাদা আলাদা কাজ, হাত পায়ের সব আলাদা আলাদা, নয় আলাদা আলাদা। এর দায়িত্ব কি? ভাত মাখিয়ে মুখে তুলে দেওয়া। দাঁতের কি কাজ? চিবিয়ে চিবিয়ে নেওয়া। জিভের কি স্বাদ? স্বাদ গ্রহণ করা। চোখের কি কাজ? কি খাচ্ছি ওটা দেখা, তাই না? একটা একটা ডিপার্টমেন্ট। আপনার মাথা, বারবার আপনি সুদের টাকা গ্রহণ করতে চাইছেন, ও এখান থেকে নক করছে সুদ হারাম, নিবি না, সুদ হারাম।
আপনি একটা মেয়ের দিকে একভাবে দেখছেন কুদৃষ্টিতে, আপনার মাথা বারবার বলছে চোখ, হাদিস কোরআনে মানা করা আছে একদম পরনারীর দিকে দৃষ্টিপাত করবে না। আচ্ছা বলুন তো, আপনার পা অন্যায় কাজের জন্য আগে বেড়ে যাচ্ছে, আপনার মাথা বারবার বলছে এই এটা অন্যায়, যাবে না। এইরকম ভাবে বারবার নক করে কি করে না? করে কি করে না? করে। একটা লোক কাতলামারি এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের জলসাতে এসেছেন, আপনি এখান থেকে একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আজকে জুম্মা পর্যন্ত বা গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমার মাথার ব্রেন যা বলেছে আমার হাত সেই অনুযায়ী চলেছে, আমার মাথা যা বলেছে আমার চোখটাই শুনেছে, আমার মাথা যা বলেছে আমার পা সেই পথে চলেছে, আমার মাথা যা বলেছে আমার হাত সেই জিনিস গ্রহণ করেছে। একটা লোক বলুন এক সপ্তাহে আমার টোটা বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি, একটা লোক বলুন, বলতে পারবেন? একটা লোক বলুন যে এক সপ্তাহ আমার টোটাল বডিটাকে হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি, বলতে পারবেন? নেই। তাহলে আপনি টোটাল বডিটার অঙ্গ প্রত্যঙ্গগুলি হাদিস কোরআন দিয়ে চালাতে সক্ষম নয়। আপনি এই আশা করেন কি করে যে ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী ছাড়া হযরত ওমর ফারুকের মতো একজন মানুষ মসনদে বসে যাক? এটা আমরা চাই কি চাই না? চাই যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা ঈমানওয়ালা লোক প্রধানমন্ত্রী হোক। এটা আমরা সকলে চাই কি চাই না? চাই, চাই। তা আপনার দাবি দেশের প্রধানমন্ত্রী আবু বকর হোক, সে হাদিস কোরআন দিয়ে দেশ চালাক। নরেন্দ্র মোদী তো অনেক দূরের কথা, ও কেন হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে যাবে? ও তো ইসলামের শত্রু মানুষ। ওর পক্ষে মসজিদ ভাঙাটা স্বাভাবিক, ওর পক্ষে মাদ্রাসা ভাঙাটা স্বাভাবিক, ওর পক্ষে কোরআনের বিপক্ষে মামলা করা স্বাভাবিক, ওর পক্ষে একজন ইমামদারকে মেরে দেওয়া স্বাভাবিক, ওর পক্ষে মসজিদ আগুন লাগিয়ে দেওয়া স্বাভাবিক। তুমি মুসলিম, তুমি নিজে বলো তুমি এক সপ্তাহ হাদিস এবং কোরআন দিয়ে তুমি তোমার গোটা বডিটা পরিচালনা করতে পেরেছো কিনা? পেরেছ? পারিনি। সে কি করে গোটা দেশ চালাবে হাদিস কোরআন দিয়ে? তুমি 365 দিন ইসলামের কথা শোনার পরেও এখনো পর্যন্ত তোমার হাত অন্যায় কাজ হয়, তোমার পা দিয়ে অন্যায় কাজ হয়, তোমার চোখ দিয়ে অন্যায় কাজ হয়, তোমার মুখ দিয়ে অন্যায় কাজ হয়। হয় কি হয় না? হয়। এইটাকে দিয়ে আগে হাদিস কোরআন দিয়ে চালান। যদি বলছেন তাহলে তো ইসলাম আর প্রতিষ্ঠা করার জায়গায় পেলাম না, তারপরেও অপশান রেখেছি, আছে। কি আপনাদের এখানে বিডিও অফিস কোথায়? পুকুরিয়া। পুকুরিয়া বিডিও অফিস একদিন গিয়ে বসেছেন, একদিন লাইনে দাঁড়িয়ে আছেন কোন একটা কাগজের জন্যে। তা সবাই লাইনে আছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। চৈত্র মাসের প্রখর রোদ্দুর, খুব রোদ্দুর। এখন এই রোদ্দুর বলে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এক বোতল করে পানি এনে ডক 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 করে দাঁড়িয়ে পান করে নিচ্ছে সবাই। আপনিও গিয়ে এক গ্লাস বা এক বোতল পানি দোকান থেকে কিনুন। ইসলাম প্রতিষ্ঠা এইভাবে করুন। বর্তমানে পানিটা নিয়ে ওই 100 জন লোকের সামনে হঠাৎ করে বসে যান, বিসমিল্লাহ বলে পান করুন, 3 নিঃশ্বাসে পান করুন। বিসমিল্লাহ বলে পান করা শুরু করে আপনি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। পাশে একটা মানুষের মনে যেন কৌতূহলী জাগে, কি ব্যাপার এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে, তুমি কেন বসে পান করলে? আপনি তখনই বলুন এই বসে পান করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো এই হাদিসটা বর্তমান সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? অসম্ভব নয়, সম্ভব। সবাই গাঁটের নিচে কাপড় পরেছে। আপনি দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের 4 আঙ্গুল উপরে আমার কাপড়টা তৈরি করো। দর্জি যদি তখন বলে আরে এগুলো তো সে 1980 সালের ছেলে মেয়েরা গাঁটের নিচে কাপড় পরতো, 2023 সালের তো গাঁটের উপরে নিচে করে পড়তে হবে, তুমি সেই কালের লোক নাকি এখন গাঁটের উপরে কাপড় পরতে চাইছো? আপনি তখনই বলুন গাঁটের নিচে কাপড় রাখতে বলেছেন, গাঁটের উপরে কাপড় রাখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? অসম্ভব না সম্ভব?
সম্ভব, আপনি অন্তত পক্ষে এইটা করুন। কোথায় মসজিদ ভেঙেছে? মালদাতে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে। কে তোমাকে এটা লাগাতে বললো? কোন নাস্তিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে? আর এইখানে বসে ও রাস্তা অবরোধ করে দিয়ে পথচারীদেরকে কষ্ট দিচ্ছে। এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হবে তোমার ব্যবহারে। তোমার ব্যবহারের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23টা বছর ফুটে উঠবে, তাহলে তোমার পক্ষে ইসলাম সম্ভব হবে প্রতিষ্ঠা করা। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। কিছুদিন আগে এগুলো তো সোশ্যাল মিডিয়ায় দেখেন, যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলেন, দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের জানেন তো মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার। প্রতিটা বক্তার বক্তব্যের পিছনে ওনার একটা অবদান আছেই। যে যত দরেরই বক্তা হোক পশ্চিম বাংলাতে, যে দেলোয়ার হোসেন সাইদিকে ফলো না করে বক্তা হয়েছে এরকম কোনো বক্তা নেই, বাঙালিরা বিশেষ করে। বক্তা জগতের একজন বিখ্যাত মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। তা বাংলাদেশের কিছু মানুষকে দেখতে পেলাম যে রাস্তাঘাটে তারা পথ অবরোধ করেছে। তা সাংবাদিকরা একজনকে জিজ্ঞাসা করছে, পথ অবরোধ করেছো কেন ভাই? হ্যাঁ, তা বলছে কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দিবে, জবাব চাই, জবাব চাই। ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি, সর্বপ্রথম মহিলাদের ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে? ও তখন ভেবে চিনতে বলছে শেখ হাসিনা। ওই ছেলেটাই বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে এই যে ও আবেগে রাস্তা অবরোধ করে বসে আছে। দীর্ঘ 23 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। এর আন্দোলনের 10 পয়সাও কোনো দাম নেই। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে, আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস বার করা একেবারেই হারাম, একেবারেই বেদাত। বেদাত মানে চরম পর্যায়ের বেদাত। গাঁজাখোর মাতাল, মুখে দাড়ি নাই, বারমুন্ডা প্যান পরে আর এই রকম করছে, ইয়া নবী সালামু আলাইকা। ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে। শালা মুখে দাড়ি নাই, মুতে পানি লাই না, বারমুন্ডা প্যান পরে ইয়া নবী সালাম আলাইকা, তোমার পাছার চামড়া তুলে দিবে তোমার। এটা নবী প্রেমিক বদমাইশি। ইসলাম প্রতিষ্ঠা করুন, আপনি আপনাকে দিয়ে করুন। নাম্বার 2, অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন, আমি একদম কটাক্ত করছি না, আল্লাহর কসম, কি কটাক্ত করছি না একদম, বা বিপক্ষেও বলছি না। বউ ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি ওই জমাতে বার হয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে। অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজি সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় তসবিহ মক্কা থেকে নিয়ে এসেছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারুর সঙ্গে কথা বলে না, মানে একেবারে টাটকা হাজি, কারুর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজি সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজি সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে, শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, নিয়ে মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি, অথচ আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীরা পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন।
আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়া কল, তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। এক, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছো বলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে, তাই না? আমলের ভিতরেও কি ভেজাল আছে? এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল। আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানু আমাল, উত্তম আমল, উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে, এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, সব আমল কিন্তু আমল নয়। কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার, একেবারেই ভ্রান্ত আমল, যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলাম কত সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন? সহজ। আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা SMS 100 জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস। দেখছেন না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে, বলছে আগামী ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রথম রমজান, এই সংবাদটি যদি কেউ 100 জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস। আরে এত সহজ? সহজ বলে কি এতই সহজ? এত সহজ নয়। ইসলাম সহজ, একেবারেই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তার পাশে বসে তুমি বলো। যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয়, ওর থাকার জায়গা জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? লোকটা যায় এই মাত্র চলে যাবে জান, এইরকম একটা পজিশন। ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে, আব্দুল্লাহ হুজুর বলছেন? বলছে হ্যাঁ। বলছে আব্বা তো প্রায় অবস্থা খারাপ। বলছে এক্ষুনি আমি 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া। 5টা ছেলে পাঠিয়ে দিল, 5 জনা গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সূরা পড়ছে খুব জোরে 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 জোরে। ওর বাপের মরণ যদি সহজেও হতো, ওইটা করার কারণে আরো কঠিন হবে, কারণ ওটা নবীর পদ্ধতি নয়। যে কি বলছি বুঝতে পারছেন না? ওটা নবীর পদ্ধতি নয়। যে তারপরে চলে গেলাম, লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে, তাই না? জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই। বলছে ঠিক আছে, মাফ করে দিলাম। তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে 40 খতম আর পুরুষদের পক্ষ থেকে 42 খতম, টোটাল 84 খতম হয়েছে, এর নামে বকশিয়ে দাও। ইমাম সাহেব জুত করে বকশিয়ে দিল। হয় কি হয় না? এগুলো আপনাদের এলাকা হয় না। সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না। এই যে মোবাইলগুলো দেখছেন, লক্ষ লক্ষ এইরকম শুননেওয়ালা চিজ আছে বসে, এদের জন্য কিছু কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শুনবে। হ্যাঁ, ইমাম সাহেব বলে দিল যাই হোক, খুব দুঃখের ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, ওই লালচাঁদ ভাই মারা গেল। তা ওনার 3 ছেলে মিলে এটা ডিসিশন নিয়েছেন, আগামী 12 তারিখে আপনারা সকলেই আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক জায়গা হয় কি হয় না? হয়। আমাদের আহলে হাদিসরা করে না, তবে অন্য কোথাও করলে খেয়ে আসে, তাই না? হ্যাঁ, আহলে হাদিসরা সবে বরাত করে না, তবে শ্বশুর বাড়ি তো বেদাতি, ওরা করে। কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে। মানে খাওয়া জায়েজ, করা হারাম, তাই তো? খাওয়া জায়েজ, করা হারাম, খাওয়াও হারাম। এই যে স্থান পরিবর্তন, আমি এসব বক্তব্য অনেক দিয়েছি। স্থান পরিবর্তন, জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে, বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন,
মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ, এবার কি প্রশ্ন? আরে বলুন জোরে, জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই, খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। ইয়েস, তার মানে বোঝা যাচ্ছে গরুর গোশত জায়েজ অবশ্যই, কিন্তু ওটা যদি শবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না। কেন আপনি গোশত খেতে যাবেন কেন? হ্যাঁ, শবে বরাত এটা ইসলামে নেই, বেদাত, ওটা চরম বেদাত। যারা নিজেকে সহি আকীদার মানুষ বলে দাবি করেন, যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি, আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না। কি বলছি বুঝতে পারছেন? এগুলো সব আমল কি ভালো না খারাপ? খারাপ। খারাপ আমল আপনাকে আর কত বলবো। কিছুদিন আগে মক্কাতে ছিলাম, বুঝলেন তো, কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি। মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে, আর কিছু করে না, কিচ্ছু কাজ নাই। ওই যে 5 লাখ টাকা খরচা করে গেল, ও কি দেখে এলো? আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক, অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে। শেখে কি দেখে না? শেখে। প্রথমেই এহরাম বাঁধার পরে কি বলছে হাজি সাহেব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র মালিকানার মালিক। তুমি সারা পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। হাজি সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজো হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজো হুজুরের মাজারে যাচ্ছে। এ কেমন হাজি? নবীজি বলেছেন জমজমের পানি পান করো, এতে উপকার আছে। যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। বোঝার চেষ্টা করুন। ও 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা? এর উচিত এটাই তো। ও জমজমের পানি পান না করে, ওর দেখছি পায়ে ব্যথা, দিন রাত পায়ে ধুচ্ছে, দিন রাত পেটে গ্যাস হচ্ছে, পেটে বোলাচ্ছে, আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলছে আর ধুচ্ছে। ও কত বড় বোকা! নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে, ওটা তোমার রোগের ঔষধও বটে। ও কিছুই বুঝলো না। মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পানির বোতল আছে সাহেব? পানির বোতল? পানির বোতল নেই এখানে? পানির বোতল আছে? পানির বোতল? এটা পানির বোতলও নেই স্টেজে, আশ্চর্য ব্যাপার। যাই হোক, ওইখানে ও দেখে এলো, একটা পানির বোতল আনুন দয়া করে, পানি পিপাসা লেগেছে। ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নববীতে তাকবীরের প্রত্যেকটা শব্দ কভার করে বলছে, একবার করে, তাই না? একবার করে। এবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ। কটা? কটা? 3টা। 1 বাইতুল্লাহ কাবা, 2 মদিনাতে নববী, 3 মসজিদে আকসা। আরেকটা জায়গায় যেতে পারেন, তার নাম মসজিদে কুবা। নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা মানে কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই লোকের আমলনামাতে 1000 রাকাতের নেকি দেওয়া হবে। কত রাকাতের? 1000 রাকাতের।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নেকির সীমা বাড়িয়ে 1000 পর্যন্ত পৌঁছে গেছেন, ওই মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার একবার করে হচ্ছে। হাজী সাহেবরা কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। মানে আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, ভালো মন্দ কিন্তু আমি বলিনি, আপনি বুঝে নেন। ভালো মন্দ বললেও গরিব মানুষের ব্যবসা আটকে যাবে, আমি কথা বলবো না। যে কথা বলছিলাম, তাহলে ও ওখানে দেখে এলো তাকবীরের এই পদ্ধতি, আর ওই লোকটা 5 লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে। ওর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সব দুইবার করে বলছে। তাই ও হাজী সাহেব হাদিস কোরআন নাই বাজানো, ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এই কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনে এলাম, মক্কাতে একবার করে, এখানে কেন দুবার করে? আচ্ছা, এটা তো বলতে পারে কি পারে না? পারে, পারে। মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্তে ইমাম সাহেব কয়ে হাত তুলে একবার দোয়া করছে না? নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয়? আল্লাহর নবী যেখানে শুয়ে আছে, নবীর মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না, অথচ হাজী সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে অনেকদিন পরে এলাম, একটু দোয়া করে দেন অন্তত পক্ষে। প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে। হাজী সাহেব একটু হাদিস কোরআন না জানুক, মৌখিক প্রতিবাদটাও করলো না? করতে পারে কি পারে না? পারে। তার মানে ও হাজী সাহেব কিছুই বুঝে না, ও খেজুর কিনতে গিয়েছিল। আমি যা বুঝেছি এই পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলেছেন এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, না।